হ্যালো ফ্রেন্ডস, আজকে গল্প আড্ডা রান্নার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করতে করতে গল্প তো আছেই, তাহলে তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। নতুন যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজকে যখন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম একটা বড় মাছ কেটে পাশে রেখেছে মাছের ডিম। মাছের ডিমটা দেখে তো ভীষণ লোভ হলো, কারণ এই গ্রীষ্মকালে ভাতের সাথে মাছের ডিমের টক ভীষণ ভালো লাগে। একটু বেসন দিয়ে মিশিয়ে মাছের ডিমের বড়া বানিয়ে সেটা টক বানানো, তেঁতুল দিয়ে টকটা বানানো হয়। আমরা জানি যে অনেকেই তোমরা এই রান্নাটা খেয়েছো, একটা কমন রান্না। তবে গ্রীষ্মকালে এর স্বাদ কিন্তু একদম অনন্য সাধারণ। তাই আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্পেশালি আমার বাড়ি বাঁকুড়ায়। আমাদের বাঁকুড়াতে একটা কমন রান্না একসময় খুব প্রচলিত ছিল, বিশেষ করে গ্রীষ্মকালে দিনে কোনো যদি বিয়ে বাড়ি হতো বা কোনো ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়ি, তাহলে একটা কমন রেসিপি ছিল মাছের ডিম দিয়ে কুমড়োর ছক্কা। এই কুমড়োর ছক্কা বা কুমড়োর ঝাল দারুণ খেতে লাগতো। বাড়িতেও আমার মা কাকিমারা বানিয়েছেন, আমরা খেয়েছি। তবে ভোজবাড়ির রান্নাটা একটু স্পেশাল ছিল, সেই রান্নাটাও আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো মাছের ডিমের টক। আমি 200 গ্রামের মতো মাছের ডিমটা নিয়ে নিয়েছি। সামান্য পেঁয়াজ কুচি করে রেখেছি আর তেঁতুল সামান্য জলে ভিজিয়ে রেখেছি। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এরপর আন্দাজ মতো বেসন নিয়ে নিচ্ছি। 2 চামচের মতো বেসন নিলাম। এরপর ওটার সাথে আমি মাছের ডিমটাকে খুব সুন্দর করে মেখে নেব। প্রথমে চামচ দিয়ে ট্রাই করছি, যদি খুব ভালোভাবে মাখা না যায় তাহলে হাত দিয়ে মেখে নেব। আসলে মাছের ডিম তো, তাই চামচ দিয়ে মিক্স করাটাই ভালো, নইলে হাতের মধ্যে একটা মাছের গন্ধ চলে আসবে। আন্দাজ মতো লবণ নিলাম আর সামান্য হলুদ। এরপর খুব ভালো করে পুরো মিশ্রণটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। ছোটবেলায় মা যখন এই মাছের বড়া ভাজতো, আমরা সবাই বসে থাকতাম কখন ভাজা হবে আর গরম গরম খাবো। পেঁয়াজ দিয়ে এর বড়া ভাজাটাও খেতে খুব সুন্দর লাগে। আমি দুটো আইটেমই বানাবো। এই দেখুন, খানিকটা আমি মাছের ডিম দিয়ে বড়া ভাজা করে টক বানাবো, আর খানিকটা পেঁয়াজ লঙ্কা কুচি করে সুন্দরভাবে মেখে মাছের ডিমের বড়া ভাজা করব। যেমনভাবে পেঁয়াজি বা চিকেন পকোড়া বানানো হয় ঠিক সেরকমই, কিন্তু এর স্বাদটা দারুণ লাগে। আমরা যারা গ্রামের মেয়ে, ছোটোবেলাটা গ্রামেই কাটিয়েছি, তাদের নিশ্চয়ই মনে থাকবে ছোটোবেলায়, বিশেষ করে যখন বর্ষাকালে বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, তখন পুকুরে মাছ ধরলেই বড় মাছের পেটে অনেকটা করে ডিম পাওয়া যেত। কারণ সেই সময়টাই হলো মাছের প্রজনন ঋতু, আর মাছের ডিম তখন বেশিরভাগ বড় মাছেই পাওয়া যেত। যেহেতু আমাদের বাড়িতে অনেক বড় পুকুর ছিল, তাই আমাদের মাছ ধরা হলে মাছের ডিমটা আসতোই। আর মা যখন গরম গরম পেঁয়াজ দিয়ে মাছের বড়া ভেজে দিত, ওহ, সেদিনটা দারুণ দারুণ আমরা এনজয় করতাম। দেখুন, কড়াইয়ে তেলটা গরম করে ফেলেছি। এরপর গরম কড়াইয়ে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। সাধারণত মাছের কোনো রেসিপি হলে সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে। দেখবেন ওই সর্ষের তেলের গন্ধটা অনেক দূর পর্যন্ত যায়, এবং ওই গন্ধেই আপনাকে খাবারের উপর একটা আকর্ষণ বাড়িয়ে দেয়। আমাদেরও দেখুন, কথা বলতে বলতে বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। জানি বাড়িতে তো কয়েকজন আছেই যারা উৎসাহী হয়ে আছে কখন রান্নাটা হবে। তবে শুধু তারাই নয়, যে রান্না করছে সেও অনেকটা উৎসাহী। আমিও গরম গরম ভেজে দুটো একটা খেয়ে নিলাম। সত্যি কথা বলতে কি দারুণ হয়েছিল খেতে।
আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন, দেরি করবেন না। আর এই দেখুন বাকিটা দিয়েও আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু স্পেশালি টকটা করার জন্য। তেঁতুল গোলা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের বড়ার টক এক দারুণ অনুভূতি। আমার এখনই জিভে জল চলে আসছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। আর এই গ্রীষ্মকালের সময়টায় টক জাতীয় খাবার খাওয়াটাও শরীরের পক্ষে খুব ভালো, কারণ এই সময় শরীরটা জলের পরিমাণটা কমে যায়, শরীরে ডিহাইড্রেশনের একটা প্রবণতা আসে। তাই টক জাতীয় খাবার, তেঁতুলের টক, এগুলো খেলে কি হয়, শরীরে ডিহাইড্রেশনের প্রবণতাটা কমে যায়। শরীরের যে জ্বালা হয় গরমের জন্য, সান হিটের জন্য, সেটাও কমে যায়। এছাড়া তেঁতুলের একটা ভালো গুণ হলো তেঁতুল হজম শক্তি বাড়ায়, শরীরের অতিরিক্ত মেদ ঝরায়, আর হাই ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে। তাই এতগুলো গুণ যার আছে, সেগুলো তো আমরা রান্নার পদে রাখতেই পারি, তাই না? তেলে সামান্য ফোড়ন আর সর্ষে বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে আন্দাজ মতো নুন, হলুদ আর তেঁতুল গোলা জলটা মিশিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট। এরপরে আমি বড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য কিছুক্ষণ রাখবো, তারপরে গ্যাসের আঁচটা নিভিয়ে দিলেই মাছের টকের বড়া কমপ্লিট। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর একদম দেরি করবেন না, বাড়িতে বানিয়ে ফেলুন মাছের বড়ার টক। টাটা।